এবার ফসলটা করছি খুবই ভালো হয়েছে। এই ফসলগুলো বিক্রি করে এবার মাকে ভালো একটা চিকিৎসা করবো। মায়ের ফোন। হ্যালো মা। হ্যাঁ মা, আমি তো ধান খেতের এই জায়গায় আসছিলাম। তোমার ওষুধ শেষ হয়ে গেছে, তুমি আমাকে কালকে বলবা না? আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার জন্য ওষুধের ব্যবস্থা করতেছি, ওষুধ নিয়ে আসতেছি। এখন আকরামের একটা ফোন দিতে হবে। আকরাম কোথায় আছে? আকরামের কাছে কিছু টাকা আলাপ নিয়ে মায়ের জন্য ওষুধটা কিনে নিই, পরে যখন ফসলটা বিক্রি করবো তখন মার জন্য ওষুধটা টাকাটা ওকে দিই। আমরা একটা ফোন দিই, আকরাম তো দেখি কোনো টাকা পয়সা পাই কিনা। হ্যাঁ রে, মিরাজে ফোন দিতেছে কে? ফোন কাইটা আর একবার ট্রাই করি। আবার ফোন দিতেছে। ফোনটা তো কাইটা দিতেছে, কি করা যায়? আরেকবার দে, শেষবারের মতো যদি ধরো তাও তো না। আবার ফোন দেন, ফোনটা ধর। হ্যালো বন্ধু। হ্যালো, কই আছিস তুই? কি? ওই যে আমরা যেই জায়গায় আড্ডা দেয় ওই জায়গায় আছি। দাঁড়া বন্ধু, আমি আসতেছি, আমার একটু কাজ আছে তোর সাথে। আয়। আচ্ছা বন্ধু, আচ্ছা আড্ডা জায়গায় থাক, আমি আসতেছি। আমার কাছে যাই একটু, যদি মায়ের জন্য টাকা পয়সার কাছে পাই কিনা। কিরে বন্ধু, তোর ফোন দিতেছে, তুই ফোন কেটে দিতেছিস বারবার। দুদু বেটা গেম খেলতাছি, বারবার ডিস্টার্ব করতেছিস ফোন দিয়া। একটু দেখ যা, আমার থেকে বেশি তোর ইমার্জেন্সি গেম হয়ে গেছে। অবশ্যই। আচ্ছা বন্ধু, তোর সাথে আসছি একটু কথা বলার জন্য। কি কথা? আমার কিছু টাকা লাগতো, আমার মায়ের জন্য ওষুধ কিনবো। তুই তো জানোস আমি ফসল করছি, ফসলগুলো উঠে আমি তোরা টাকাটা দিয়ে দেবো। যদি কিছু টাকা তার দেয়, মায়ের জন্য কিছু ওষুধ নিয়ে যেতাম। দুদু বেটা তোর তো আমি আগের থেকে টিয়া পাই, দেওয়া লাগবো না? সবগুলো টাকা বন্ধু একসাথে দিয়ে দেবো, যদি কিছু টাকা দেয় ভালো হইবে। আমার তো টিয়া পয়সা নাই, যাতে আনতে যা, তুই যা আনতে। আজকে গরিব বলে অবহেলা করতেছস, কর। যা যা যা। ভাই ঠিক আছে, একা দাঁড়িয়ে আছি জায়গায়, ফোন দিলে আইতে গেলি কই আইতেছ না? চালো আয়। শামিম ভাই, শামিম ভাই রাখ ভাই, রাখ দিই। হ্যাঁ শামিম ভাই, আমি আকরামের কাছে গেছিলাম কিছু টাকা ধার চাওয়ার জন্য। আপনি তো জানেন আমার ফসল করেছিলাম, ফসলের কি অবস্থা এখন। আপনি জানেন আমার ধানগুলো যখন কাটা হবে, আমি তখন আমার ফসলগুলো বিক্রি করে ওরে বলছিলাম আমার মায়ের জন্য কিছু টাকা দাও, আমি ওষুধ কিনে। আমার টাকা দিছে না ভাই, আমাকে তারাই দিছে। এখন আপনার কাছে যদি কিছু টাকা থাকে, আমার কিছু টাকা দেন, আমি মায়ের জন্য। আমার কাছে দিলে খুবই ভালো হয় ভাই। আমার কাছে কোনো টাকা নেই, আবার আমি খুবই একটা ইয়ের মধ্যে আছি ভাই। আকরামের কাছে কিছু আকরামও তারা দিছে না। এখন আপনারা আমার বন্ধু বান্ধব, আপনারা যদি আমাকে কিছু টাকা ধার না দেন ভাই, তাহলে আমি কেমনি কি করব ভাই? আমি আছি খুবই, অন্য একটা কাজ করছি টাকা দিয়ে, টাকা আমার কাছে এখন নেই। ঠিক আছে ভাই, আপনারা যেহেতু কোনো টাকা পয়সা আমাকে দিবেন না, তাহলে আর কিছু করার নেই। একদিন ভালো সময় আমার ঠিক আছে। বাসায় যাই আমি না, আগে শামিম ভাইয়ের কাছে যাই, যা দি মিরাজে গেছে নাকি না। আকরাম একটা ফোন দেই, আকরাম একটা ফোন দিয়ে কই আছো? আরে শামিম ভাইয়ের ফোন। হ্যালো আকরাম কই? হ্যাঁ শামিম ভাই, আরে আমি তো তোমার কাছে আইতাছি। হাই, যে জায়গায় বসি ওই জায়গায়। আচ্ছা কোন জায়গায়? আচ্ছা আইতাছে। হ্যাঁ শামিম ভাই, হ্যাঁ ভালোই আছি। তোমার? ওই তো আছি ভালো। মিরাজ বলাইছিল। হ্যাঁ আসস ভালোই? হ্যাঁ ভালোই আছি। কই দিকে এলে এখন? আইলাম এদিকে একটু গেম খেলাইছি। মিরাজ আইছিল তোর কাছে? হ্যাঁ মিরাজ আইছিল। কি কইলো? কইলো ওই আমার টিয়া চাইতেছে, ওটা আমি আর আগে অনেক টিয়া পাই, ওই টিয়া ওখানে দিতেছে না। ভালো হয়েছে যাস নেই? হ্যাঁ ভাই, টাকা দেওয়ার দরকার নেই। তখন কি করা, টিয়া পয়সা দেওয়া যাইব না? দেওয়ার দরকার নেই, আমার কাছে পাইছিল আমি না করে দিছি। ও তার অনেক টিয়া পায়, টিয়া পয়সা দেয় না, অনেক মাসের ঋণ করছে। দেয় না, ও নিয়ে না করে দেয় না। আচ্ছা চলো না বই, কি করবো, দোকানাতে ঠান্ডা খায়। আরে এখানে তো মিরাজ বসে আছে, কি আবার তোর মন খারাপ? ভাই বললেন না, আকরামের কাছে গেছিলাম কিছু টাকা ধার চাওয়ার জন্য। আপনি তো জানেন যে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। ওদের কাছে গেছি কিছু টাকা ধার চাওয়ার জন্য, আমার মায়ের অসুস্থ, কিছু ওষুধ কেনার জন্য। শামিম ভাইয়ের কাছে গেছিলাম, শামিম ভাই মানা করে দিচ্ছে। ওদের দুজনে কেউ আমার টাকা ধার দিচ্ছে না।
আর বলিস না, ওরা দুইজনের কাছে টাকা ছিল, তারপরেও হয়তো তোকে দেয়নি। দেয় না, সেটা ওদের ব্যর্থতা, বা আমাকে ওরা পছন্দ করে না, তার কারণে ওদের কোনো টাকা আমার বাদ দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোর মার যেহেতু অসুস্থ, এখানে আমি তোকে দিচ্ছি কিছু টাকা, এনে 100 টাকা রাখ, তোর মাকে কিছু ওষুধ কিনে দিবি। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সময় সময় আমাকে উপকার করেছেন। জি, ভালো থাকি ভাই। ঠিক আছে। বিপদে পড়লে বোঝা যায় আসলে কে আপন এই পৃথিবীতে আর কে পর। যে মানুষ ছিল না সেই মানুষটাই আজকে আমার মায়ের জন্য ওষুধ কেনার জন্য টাকা দিয়ে উপকার করলো।